ويقول آدم استغفر الله نفسي نفسي ويقول موسى كلمات الله نفسي نفسي ويقول عيسى روح الله نفسي نفسي تمام নবী আলাইহিস সালামরা ময়দানে মাশরে নফসি নফসি করবে। আল্লাহ পাক আমার কি হবে, আল্লাহ পাক আমার কি হবে, আল্লাহ পাক আমার কি হবে। এ যুবকেরা মনে রেখে দাও, সেই জায়গাতে তোমার আমার কি দশা হবে। যে মুসা নবীর সঙ্গে আল্লাহ পাক কথা বলেছে, যিনাকে কালিমুল্লাহ লাকাব দিয়েছে, সেই মুসা নবীও কিয়ামতের দিনে নফসি নফসি করবে। আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। যে ঈসা রূহুল্লাহকে আল্লাহ বলেছে আমার রূহ বিনা বাপে কুদরতি ক্ষমতায় বানিয়েছে, সেই ঈসা রূহুল্লাহ ময়দানে মাশরে বলবে নফসি নফসি নফসি। যিনি বাবা আদম আলাইহিস সালাম সমস্ত মানুষ জাতির প্রথম পিতা, তিনিও বলবেন নফসি নফসি নফসি। ওই দিনেতে তোমার আমার কি হবে। এ যুবকেরা তরুণীরা বাপেরা, ওই ময়দানে মাশরটা কানা মিকদারু 50,000 সানাতে 50,000 বছরের একটা দিন হবে। মাথার এক বিগদা ইখতিলাফ হাত পড়ে আল্লাহ সূর্যকে নাপিয়ে দেবে, সূর্যের 12 গুণ তাপ বাড়িয়ে দেবে। সূর্যের পাসিনাতে মানুষের মাথার ক্ষীণগুলো গলে গলে নাক দিয়ে ঝরে ঝরে পড়তে লাগবে। কিসের দুনিয়ায় শাস্তি, কিসের দুনিয়ার শাস্তির ভয় করো, কিসের রাজার ক্ষমতাকে ভয় করো, ভয় তো আল্লাহকে করো, যিনি কিয়ামতের দিনটা 50,000 বছরে একটা দিন করবে। যেদিন মাথার এক বিগদা ইখতিলাফ এক হাত উপরে আল্লাহ সূর্যকে নাপিয়ে দেবে। ওই সূর্যের তাপেতে মাথার ক্ষীণগুলো গলে গলে নাক দিয়ে ঝরে ঝরে পড়তে লাগবে। ওই ময়দানে মাশরে এমনও পাপ পাওয়া যাবে, নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এমনও মা পাওয়া যাবে, নিজের মেয়েকে জমিনে শুয়াবে, তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এক কথায় যার উপরে যার জোর চলবে, তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এ যুবক পরিবর্তন হন, এ আমার আব্বা আম্মারা পরিবর্তন হন, এ উলামারা আল্লাহকে ভয় করেন। আমি আপনাদেরকে জ্ঞান দিচ্ছি না, কিন্তু দুনিয়ার তাগুতি শক্তির দালালিটা বন্ধ করে। যদি দালালি না বন্ধ করেন, কাল কিয়ামতের ময়দানে এই দিন কিন্তু উঠতে হবে, জবাব আল্লাহর কাছে দিতে হবে। এ যুবকেরা তরুণীরা বাপেরা, আজ আমাদের গাফলতির জন্য মসজিদ কাঁদে, আমাদের গাফলতির জন্য মাদ্রাসা ধ্বংসের সম্মুখীন হয়েছে, আমাদের গাফলতির জন্য আমাদের মুরব্বীদের কবরের উপরে বুলডোজার চলছে, নাচ গান ফাংশন হচ্ছে। মনে রাখবেন এর জবাব ওই ময়দানে মাশরে দিতে হবে। কানা মিকদারু 50,000 সানাতিন 50,000 বছরে একটা দিন হবে। সাহাবারা জিজ্ঞাসা করতে লাগলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই বুকের উপরে পা দিয়ে কেন দাঁড়িয়ে যাবে? আল্লাহ নবী বললেন লোহা আগুনে দিলে যেমন লাল হয়ে যায়, এই জমিনটা পুড়ে পুড়ে লাল হয়ে যাবে। এই জমিনে মানুষ দাঁড়াতে পারবে না, তাই যে যাকে পারবে জোর করে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। মনে রাখবেন ওই দিনে কোন দাদা দাদাগিরি চলবে না, কোন দিদি দাদাগিরি চলবে না, কারো নেতৃত্ব ওই দিনে চলবে না। ওই দিনে আল্লাহ পাকের নাম হবে কাহার। যে কঠিন দিনটা দেখে নবীরা পর্যন্ত থরথর করে কাঁপবে, আর নফসি 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 বলে চিৎকার দেবে। এ যুবক, এই দিনে তোমার আমার কি হবে? দিনে আল্লাহ নবী যখন কাবা শরীফে পাশে আবার চলে গেল, এলাকার মানুষ দিকে ডাক দিল, আমার প্রতিবেশী এদিকে আসো। সবাই আবার ভিড় জমিয়ে দিল। ওই ভিড়ের মধ্যে আবু জেহেল ঢুকে গেল, তার সৈন্য সামন্ত নিয়ে, তার ক্যাডার বাহিনী, চালাচামটা গুন্ডা বাহিনী নিয়ে ঢুকে গেল। আল্লাহ নবী যখন বলতে লাগলে, তোমরা তোমাদের হাতে তৈরি করা নকল খোদার উপাসনা করো না, তোমরা সমাজের বুকে ফিতনা করো না, মা বাপের উপরে জুলুম করো না, নারীদের উপরে অত্যাচার করো না। এই জমিন আসমানের একমাত্র মালিক তিনি হলেন আল্লাহ। এই কথা যখনই বলতে লাগলে, ওই আবু জেহেল এসে আমার নবী পাকের
নূরে শরীরে হাত পর্যন্ত উঠিয়ে দিল, আমার নবী পাকের সঙ্গে বেয়াদবি করে ফেললো। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, ইসলাম এত সহজে আপনাদের গ্রামে আসেনি, দাড়ি টুপি এত সহজে আপনার এলাকাতে আসেনি, মসজিদ মাদ্রাসা এত সহজে আসেনি, কিন্তু আমরা সহজে পেয়েছি বলে এই ধর্মের উপরে গুরুত্ব নাই। আমরা জন্ম নিয়ে দেখছি মা নামাজ পড়ে, জন্ম নিয়ে দেখছি বাপ মসজিদে যায়, জন্ম নিয়ে দেখছি কোরআন তেলাওয়াত হয়, জন্ম নিয়ে দেখছি আজান হয়, জন্ম নিয়ে ইসলামকে সহজে পেয়ে গেছি। এই জন্য তো আমাদের ইসলামের উপরে গুরুত্ব নাই। মনে রাখবেন, আল ইসলাম হকুন আল কুফরু বাতিলুন, আল ইসলাম নূরুন আল কুফরু যুলমাত। ইসলাম যদি না থাকে আপনার ঘরে অন্ধকার আসবে, আপনার ঘরে জুলুম হবে, বেটা বাপকে সম্মান করবে না, বাপ বেটাকে কখনো শ্রদ্ধা কৃষ্ণ করবে না। ইসলাম যদি না থাকে মা বাপ বৃদ্ধাশ্রমে থাকবে, ইসলাম যদি না থাকে স্ত্রী স্বামীকে ধোঁকা দেবে, স্বামী স্ত্রীর উপরে জুলুম করবে, ইসলাম যদি না থাকে ইনসাফ থাকবে না। কেন আমরা মনে করি ইসলাম মানে দাড়ি টুপি, নামাজ, রোজা, হজ, যাকাত। এ যুবকেরা, ইসলাম মানে অবশ্যই এগুলো, কিন্তু মনে রাখবেন ইনসাফ করার নাম ইসলাম, ইনসানিয়াতের নাম ইসলাম, মানবতার নাম ইসলাম, সভ্যতার নাম ইসলাম, গরিবের হক দেওয়ার নাম ইসলাম, বড়দেরকে সম্মান করার নাম ইসলাম, ছোটদের কৃষ্ণ করার নাম ইসলাম, মা বাপকে ভালোবাসার নাম ইসলাম, স্ত্রীর অধিকার দিবার নাম ইসলাম, স্বামীকে ভালোবাসার নাম ইসলাম, এতিমের পাশে দাঁড়াবার নাম ইসলাম। এক কথায় জুলুম মুক্ত করে এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত করার নাম হলো ইসলাম। কিন্তু আজকে আমরা আলেম উলামা, মুফতি, মৌলানা, বক্তারা সমাজে জুলুম বেরিয়ে যাচ্ছে, আমাদের কোনো ধান্দাই নাই। আমরা নামাজ, দাড়ি টুপি, মসজিদ মাদ্রাসা এই জায়গার মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে দিয়েছি। এ থেকে বেরিবি না, মসজিদ থেকে বাইর হবি না, মাদ্রাসা থেকে বাইর হবি না। কিন্তু চারিদিকে সব ইসলাম বিরোধী চলছে। সমাজনীতিতে ইসলাম বিরোধী, অর্থনীতিতে ইসলাম বিরোধী, মুসলমানের কথা বলছি, মুসলমান করছে। সংসার নীতিতে ইসলাম বিরোধী, রাষ্ট্রনীতিতে ইসলাম বিরোধী, রাজনীতিতে ইসলাম বিরোধী, এডুকেশন নীতিতে ইসলাম বিরোধী, অর্থনীতিতে ইসলাম বিরোধী। সমস্ত ক্ষেত্রে অন্য ধর্মের সঙ্গে মানববন্ধন ক্ষেত্রে ওখানেও ইসলাম বিরোধী কালচার আমরা ব্যবহার করছি সব জায়গায়। আর সব জায়গায় যখন ইসলাম বিরোধী হয়ে গেছে, এখন মসজিদের মধ্যে ইসলাম বিরোধী ঢুকছে। মসজিদে দুনিয়াদারের গল্প হয়, মসজিদ কমিটির মধ্যে ফাসেক, ফাজেল, বেহুদা, সারাবি, সমাজ বিরোধী, নেশাখোর, হারামখোর সব ঢুকে যাচ্ছে। মাদ্রাসার মধ্যে আস্তে আস্তে ঢুকছে। এজন্য অনেক মাদ্রাসাতে ইসলাম বিদ্বেষী শিক্ষাও দেওয়া হচ্ছে। আমার কথা বুঝছেন তো নাকি? এর জন্য সব কিছুর জন্য দোষী কারা? বলুন বলুন, কথা বলবেন না? স্বীকার করতে লজ্জা লাগছে? তাহলে আমরা যদি ইসলামের চরম দুশ্মন হই, তাহলে আল্লাহ আমাদেরকে মিটাবে না? কথা বলছে না? এজন্যই তো আল্লাহ মাথায় বসিয়ে দিয়েছে ইসলামের বড়, আমাদেরকে মিটাবার জন্য জালিম সরকার বসিয়েছে। দেখছেন না? ট্রেনে, বাসে, হাটে ঘাটে, শহরে, অলিতে গলিতে, সর্ব জায়গায় মোল্লাদের কাটো, মোল্লাদের মারো, শুধু বলছে না, কেটেও দিচ্ছে, মেরেও দিচ্ছে। করছে না, করে না? এ তো আমাদের পাওনা হচ্ছে বাপ ভাই। কেন আমরা আল্লাহর সঙ্গে ধোঁকা দিচ্ছি? আমরা বলছি মুসলমান, কিন্তু আমরা ইসলামের বড় দুশমন। আমরা ইসলামটাকে, আমার নবীর দ্বীনটাকে আমরা আমাদের ঘরের মধ্যে রাখিনি, ঘর থেকে বার করে দিয়েছি। আমরা নবীর দ্বীনটাকে আমাদের কারবারের মধ্যে রাখিনি, বার করে দিয়েছি। আমরা আমাদের নবীর দ্বীনটাকে সংসার জীবনে রাখিনি, বার করে দিয়েছি। আমরা আমার নবীর দ্বীনটাকে প্রতিটা ক্ষেত্রে থেকে বার করে দিয়েছি। যাও, ইসলাম অনুযায়ী চলা যাবে না। আল্লাহ আমাদেরকে মারবে না? মারবে না? কতটা কষ্ট করে ইসলাম এসেছে। আল্লাহ নবী যখন এইভাবে বারবার বলে, আমার রাসূলুল্লাহ কথা কেউ মানতে চায় না, উপরন্তু আমার নবী শুনে বেয়াদবি করে ফেলল। এ না জানেরা,
আল্লাহ নবী ঘরে বসে বসে কাঁদে। আমার আল্লাহ আওয়াজ দিয়ে দিলে আমার হাবিব, আমি আপনাকে সত্য সুসংবাদ দাতা করে পাঠিয়েছি, আপনি প্রচার করে দেন। কে মানবে না মানবে আমি আল্লাহ তার সঙ্গে বুঝে নেব। তবে হাবিব আপনি কি আমাকে আল্লাহ বলে মানে? আমার আল্লাহ জমিন থেকে আওয়াজ দিলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এ আল্লাহ আমি সাক্ষী দিচ্ছি আপনি ছাড়া কোনো রব নাই, আপনি ছাড়া কোনো প্রভু নাই, আপনি ছাড়া কোনো খালিক নাই। আমার আল্লাহ আওয়াজ দিয়ে দিলেন ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমিও সাক্ষী দিচ্ছি মুহাম্মদ তুমি আমার রাসূল, আমার বান্দা। হে আমার হাবিব, পৃথিবীর মানুষ যদি আমাকে নাও মানে এতে আমি আল্লাহ আমার কোনো ক্ষতি হবে না। পৃথিবীর মানুষ যদি আপনাকে না মানে এতে আপনারও কোনো ক্ষতি হবে না। আমার হাবিব আপনি প্রচার করে দিন, কে মানবে না মানবে আমি আল্লাহ তার সঙ্গে বুঝে নেব। অন্যান্য নবী আলাইহিস সালামদের মতো আমি আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করব না। ময়দানে মাশরে সমস্ত নবীদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবে তোমার উম্মত কেন আমাকে মানে না। আর আমার রাসূলুল্লাহর ব্যাপারে আল্লাহ জানাচ্ছে আমার হাবিব আমি আল্লাহ আপনাকে ময়দানে মাশরে জিজ্ঞাসা করব না, আপনি শুধু প্রচার করে দেন, এত কষ্ট নেবেন না। আপনি শুধু জানিয়ে দেন, যে মানবে সে কামিয়াবি হবে, যে মানবে না আমি আল্লাহ তার জন্য কঠিন আযাব এবং কঠিন লাঞ্ছিত রেখেছি। আমার হাবিব আপনি এত কষ্ট করবেন না। আল্লাহ নবী তথাপিও পরের দিন আবার বেরোলেন। আল্লাহ নবীর সঙ্গে একজন যুবকের দেখা হয়ে যায়। আল্লাহ নবী তিনাকে দেখে বলে আপনি কি আমার কথা মেনে নেবেন? আপনি কি আমার কথাটা শুনে নেবেন? ওই যুবক বলতে লেগেছে কি কথা আপনি বলেন? ওই ব্যক্তি বলতে লেগেছে কি কথা বলেন? আল্লাহ নবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা খানা কি আপনি মেনে নেবেন, পড়ে নেবেন? ওই সময় তিনি বলতে লেগেছেন আমি অনেক দিন তো অপেক্ষায় ছিলাম কবে আপনি এই মেসেজটা প্রচার করবেন, কেননা আমি আপনার হাতে হাত দিয়ে ঈমানের কালেমা খানা পড়ে নিয়ে আপনার কদমে থাকতে চাই। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন কবে থেকে আপনি জানেন? তিনি বলতে লাগলেন আপনি যখন শাম দেশে চাচার সঙ্গে ব্যবসায় যাচ্ছিলেন, রাস্তায় একটা রাহেব আপনাকে দাওয়াত দিয়েছিল। এই যুবকের আল্লাহ নবী যখন ছোট ছিল চাচার সঙ্গে ব্যবসায় যেতেছিল, ওই সময় একজন রাহেব ধর্মগুরু দেখতে লেগেছে বা পাদ্রী দেখতে লেগেছে যে এমন করে একজন বাচ্চা উটের উপরে আসছে আর আকাশের এক টুকরা মেঘলা আমার রাসূলুল্লাহকে ছায়া করে করে যাচ্ছে। এটা দেখে ওই রাহেব বা পাদ্রী আল্লাহ নবীর ওই কাফেলাকে দাওয়াত দিয়েছিল। ওই কাফেলাকে যখন দাওয়াত দেয় সবাই মেহমানদারিতে বসে, আল্লাহ নবী কিন্তু উট ও সামান পাহারার জন্য ওই জায়গাতে রয়ে যায়। খানা যখন বিতরণ করতে লেগেছে ওই পাদ্রী বা রাহেব বলতে লেগেছে আরে যার জন্য তোমাদেরকে দাওয়াত দিলাম সেই শিশু বাচ্চাটা কই, তাকে কেন দেখতে পাচ্ছি না? ওই সময় আমার নবী পাককে হাজির করানো হয়। ওই রাহেব আমার রাসূলুল্লাহ চতুর্দিকে ঘুরতে লেগেছে। একটা সময় যখন পার্সোনাল ভাবে পেয়েছে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতে লেগেছে তোমাকে লাত উজ্জা শপথ দিয়ে বলছি আমি একটা কথা জিজ্ঞাসা করব, তুমি কি সত্য বলবে? আল্লাহ নবী বললেন তুমি যার শপথ দিলে আমি সেই লাত উজ্জাকে মানি না। লাত উজ্জা মানে তখন তাদের বানানো খোদা সব। আমার রাসূল বললেন তাকে আমি মানি না। তখন ওই ধর্মগুরু পাদ্রী বা রাহেব বলছে তোমাকে আল্লাহর কসম দিয়ে বলছি তুমি কি সত্য কথা বলবে? আল্লাহ নবী বললেন আমি কখনো মিথ্যা বলি না। জোরে বলুন সুবহানাল্লাহ।
তখন সেই রাহেব বলছে, একটুখানি কি পিছনের পিঠের কাপড়টা তুলে পিঠের অংশটা দেখাবেন? আল্লাহর নবী বুঝতে পেরেছেন, মুচকি হেসে বলছেন, আপনি যা দেখতে চাইছেন দেখে নিন। অর্থাৎ আমার রাসূলুল্লাহর পিঠে মোহরে নবুয়াতের স্টাম্প নূর রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন ওই রাহেব রাসূলুল্লাহ চাচাকে বলেছিল, ইনাকে নিয়ে মক্কায় ফিরে যান, ইনি হলেন আখেরি নবী। ইহুদিরা যদি দেখে ইনার উপরে জুলুম করতে পারে। আমি আবু বকর তখন পাশ দিয়ে যাচ্ছিলাম, আমি শুনেছিলাম হুজুর, তাই আমি অপেক্ষায় ছিলাম কবে আপনি ঘোষণা করবেন, আমি আপনার হাতে হাতটা দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বাচ্চাটা কার? ওই লাল জামা পরা কার ছেলে? বলবেন তো? নিজের ছেলের পরিচয় দিতেও লজ্জা লাগছে আপনাকে? বলেন কার ছেলে? কেন বাপগুলো ছেলেদের ভবিষ্যৎ ধ্বংস করছে এইভাবে? হ্যাঁ, কেন ধ্বংস করছে? আমারও বাচ্চা মোবাইলের জন্য কত কাঁদাকাটি করি। আমি যতই বায়না করিস কাঁদিস, মোবাইল হবে না। মোবাইলের জন্য 1 ঘন্টা কাঁদবে, 2 ঘন্টা কাঁদবে, আর মোবাইল দিয়ে দিলে সারা জীবন বাচ্চাটাকে কাঁদতে হবে। বাচ্চাগুলোকে মোবাইল দেন না, ওর হাতে মোবাইলটা ধরিয়ে দিয়েছেন আর অনুকি নুকি ফটো করছে। তাহলে বলুন, আমরাই তো নিজেদের হাতে করে আমাদের বাচ্চাগুলোকে খারাপ করছি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা एक मैं नहीं उन पर कुर्बान जमाना है। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর উপরে শুধু কি আমি কুরবান, পুরো জবান আমার নবীর উপরে কুরবান, ঠিক না বেঠিক? তবুও তো মানুষের মধ্যে কিছু মুনাফিক আছে, নবীর সামনে গুস্তাখি করে। আহা, আমার নবীকে আসমান জমিন কুল কায়নাতে সবাই চিনল, আশরাফুল মখলুকাত মানুষের মধ্যে কিছু মানুষ চিনতে পারল না। হ্যাঁ, বনের হরিণ আমার রাসূলকে চিনেছে, জানেন না? জানেন না? আবার একদল সব বেরিয়েছে মুনাফিক, বড় বড় সব দাড়ি টুপি রেখে মৌলানা সেজে নবীর মেম্বারে উঠেছে, উঠে ওয়াজ করছে। ওয়াজ করতে করতে কি বলছে? এই হরিণের অখিয়াটা নাকি বানানো। কত বড় একটা গুস্তাখে রাসূল! অথচ একটা দুটো নয়, 12টা কিতাবে ওয়াকিয়া আছে। বলুন আলহামদুলিল্লাহ। এবং ছোট ছোট ছোটি ছোটি কিতাব নয়, অনেক পুরাতন পুরাতন ভিত্তি মজবুত কিতাব। কিন্তু জাহেল এরা কোটি কোটি ডলার টাকায় ইসলামের দুশমনদের কাছে বিক্রিরা। কেন? সমাজের কাছে মেসেজ দিতে চায়। ঈসা নবী কবরের ধারে গিয়েছিল, কুম বিইজনিল্লাহ বলার সাথে সাথে কবরবাসী উঠে ঈসা নবীকে সালাম করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা এটা প্রচার করতে চায় যাতে করে উম্মতে মুহাম্মাদি ঈসা নবীর দিকে চায়। হ্যাঁ, কিন্তু আমরা প্রচার করব ঈসা নবীও বলছে আমি মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রধান সেনাপতি হবার উপযুক্ত নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ঈসা নবীর মামা যান, তিনি বলছেন তিনিও নবী ছিলেন, ইহিয়া আলাইহিস সালাম। তিনি কিতাবের মধ্যে বাইবেলে লিখছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতার ফেতে বেঁধে দিবার উপযুক্ত আমি নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে চেনো যুবক? নবী না চিনার জন্যই তো আজ আমরা ধ্বংস। হ্যাঁ, আমার নবীর শান কত! ঈসা নবী বলেছেন কুম বিইজনিল্লাহ, উঠে পড়ে, আল্লাহর হুকুমে উঠে পড়েছে। আর গৌস পাক কবরের ধারে যে বলছে কবর থেকে কবরবাসী উঠে পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। গৌস পাক বলছে ঈসা নবী তো নবী, আর আমি গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের, আমি মুহাম্মদ রাসূলের গোলাম। গোলামের যদি এই পাওয়ার হয়, আমার আকার কত পাওয়ার! জোরে বলুন সুবহানাল্লাহ। এসব চলছে বাপ, শুনছেন তো নাকি? সব ট্রেন্ড চলছে, যুব সমাজকে মোবাইল ভরিয়ে দিয়েছে। আর মোবাইলে সব ইউটিউবে বক্তা, হোয়াটসঅ্যাপের বক্তা নানা রকম ভাবে আমাদেরকে নবীর থেকে সরাবার চেষ্টা করছে। তাফসিরুল কোরআনের নামে, বড় বড় সব মুফাসসিরুল কোরআনের নামে, শায়েখের নামে, সব আল্লামার নামে ঢুকছে।
আর ঢুকে গিয়ে ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা রসুলের প্রেমের কথা নেই, আদবের কথা নেই, ভক্তির কথা নেই, মহব্বতের কথা নেই। আরে যেটা হলো মূল, আপনাদের গাছ আছে না, এই যে দেখেন গাছ, ডালপালা, ফল মূল সবটা দরকার আছে না? নাই, দরকার আছে। কিন্তু কেউ যদি ডাল টাল ছেটে দেয়, পাতা পাতা ছেটে দেয়, বড় আবার দেরি হলো একদিন ফল মূল পাতা আবার গজাবে না? গজাবে না? কেন গজাবে বলবেন তো? কেন গজাবে? আর মূল ঠিক আছে, আর একজন ডাল পাতা ফল মূল সব আছে, কিচ্ছু করেনি, মূলটাকে কেটে দিয়েছে তলা থেকে, কি হবে? এই গাছের ডাল পাতা এগুলো হলো নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত, দান, খায়রাত, কেউ কেটে ফেলেছে, মানে যুবক ছেলে করছে না, দেরি হলো একদিন সব ফিরবে। আর মূলটা হলো গাছের মূল মাটির তলায় থাকে, মূলটা হলো এখানে থাকে, অর্থাৎ ঈমান, হুজুরের প্রেম ও আদব। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাকে যদি কেটে ফেলো, তোমার নামাজ থেকেও বেকার, রোজা থেকেও বেকার, হজ থেকেও বেকার, একেবারে শেষ। বুঝতে পারছি তো নাকি? আজকে পুরো পৃথিবী চাইছে হুজুর থেকে ছড়াও। কেন? পৃথিবী যুগে যুগে দেখেছে অস্ত্র আমাদের হাতে, পাওয়ার আমাদের হাতে, পারমাণবিক শক্তি আমাদের হাতে, সব ক্ষমতা আমাদের হাতে। তারপরে এই গুটিকত মানুষ, না চাকরি আছে, না কোনো বড় পদ আছে, না কোনো পজিশন আছে, না মিলিটারি আছে, না কোনো অস্ত্র আছে, তারপরে এরা বারবার যেতে কেন? এদেরকে মিটানো যায় না কেন? তারা রিসার্চ করে দেখেছে এদের দিলে একটা সুপার পাওয়ার আছে, যে পাওয়ারের কাছে সব পাওয়ার জিরো। ওটা হলো সবুজ গম্বুজলার প্রেম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এদেশে যখন ব্রিটিশ ছিল, তারাও কোটি কোটি টাকা দিয়ে দালাল ফিট করেছিল, বড় বড় মাদ্রাসা তৈরি করেছিল ব্রিটিশ। সেই মাদ্রাসায় ট্রেনিং দেওয়া হতো নামাজের, রোজার, হজ, দাড়ি, টুপি সব নিখুঁত ভাবে। শুধু গোস্তাকে রসুল বানাও, নবীর আদব কমাও, নবীর প্রেম কমাও। যদি একেবারে নাও কমাতে পারো, যতটা পারো কমিয়ে দাও। শুনছেন তো নাকি? আজকে আমরা ছেলেদের সব মৌলী সাহেব বানাচ্ছি, মৌলানা বানাচ্ছি। হ্যাঁ, ও কত সহি করে পড়ছে, দেখ ভালো কথা, সহি করে পড়া পড়তেই হবে। জিজ্ঞেস করো তো তোমার ছেলে হুজুরকে সম্মান আদব করে কিনা, রসুলকে কি নজরে দেখে? না বলছে তিনি মানুষ ছিলেন, আমরাও মানুষ, সব একই। কে বলেছে? বাবা উস্তাদ বলেছে। তাহলে কি ট্রেনিং দেওয়া হচ্ছে মাদ্রাসার মধ্যে? এই বীজ যদি সমাজের বুকে ছড়ায়, তা আল্লাহ আমাদেরকে মিটাবে না? কি গো, আমার অসুবিধা হচ্ছে? তাহলে হ্যাঁ কি না বলো। নিয়ে এসেছো মোহাম্মদ রসুলের গোলামকে, আর তুমি সুনাম শুনবে নবীর দুশ্মনদের আশা করতে গেলে হয়? হ্যাঁ, তুমি আম গাছ লেগিয়ে, এই আমড়া গাছ লেগিয়ে আর আম খাবার স্বপ্ন দেখলে হয়? তোমার ছেলে যেমন তৈরি করবে তেমন বীজ হবে। এক মেঘনে উন পর কুরবান জমানা হ্যায়, এক মেঘনে उन पर कुर्बान जमाना है, एक मैग नहीं उन पर कुर्बान जमाना है, कि मैग नहीं उन पर कुर्बान जमाना है। जो रब दो आलम का, जो रब दो आलम का महबूब गाना है, एक महीने उन पर कुर्बान जमाना है। कलबुल से जिसने हमें खुद ही पार लगाना है, কালকে আমাদেরকে পুলসিরাত পার করাবে কে? কথা বলবেন না, বলবেন কে পার করাবে? ময়দানে মাহশরে আমাদেরকে পুলসিরাত পার করাবে কে? তুই কি করছিস? কি করছিস? বদমাশি করছিস? বদমাশি করবি নি? আমি খুব খাতারনাক হুজুর।
বিয়াদবি একদম পছন্দ নয়। হ্যাঁ, বলবেন তো কালকে পুলিশরা পার করাবেন কে? আমি সবাইকে জিজ্ঞেস করছি, তো জানেননি না রসুলের উপরে হিংসা আছে? হাই রে কপাল! একটা বেটা কিয়ামত দিন পার হবে, সমস্ত নবীরা কিয়ামত দিন নফসি নফসি করবে, তাহলে আব্বাস সিদ্দিকের কি হবে? দাদা হুজুরের বেটা পা পেড়ে যাবে নাকি? হ্যাঁ, নবীরা নফসি নফসি করবে ময়দানে মাশরে। ويقول آدم استغفر الله نفسي نفسي ويقول موسى كلمات الله نفسي نفسي ويقول عيسى روح الله نفسي نفسي تمام নবী আলাইহিস সালামরা ময়দানে মাশরে নফসি নফসি করবে। আল্লাহ পাক আমার কি হবে, আল্লাহ পাক আমার কি হবে, আল্লাহ পাক আমার কি হবে। এ যুবকেরা মনে রেখে দাও, সেই জায়গাতে তোমার আমার কি দশা হবে। যে মুসা নবীর সঙ্গে আল্লাহ পাক কথা বলেছে, যিনাকে কালিমুল্লাহ লাকাব দিয়েছে, সেই মুসা নবীও কিয়ামতের দিনে নফসি নফসি করবে। আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। যে ঈসা রূহুল্লাহকে আল্লাহ বলেছে আমার রূহ, বিনা বাপে কুদরতি ক্ষমতায় বানিয়েছে, সেই ঈসা রূহুল্লাহ ময়দানে মাশরে বলবে নফসি নফসি নফসি। যিনি বাপ আদম আলাইহিস সালাম, সমস্ত মানুষ জাতির প্রথম পিতা, তিনিও বলবেন নফসি নফসি নফসি। ওই দিনেতে তোমার আমার কি হবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, ওই ময়দানে মাশরটা কানা মিকদারু 50,000 সানাতে 50,000 বছরের একটা দিন হবে। মাথার এক বিগদা ইখতিলাফ হাত পড়ে আল্লাহ সূর্যকে নাপিয়ে দেবে, সূর্যের 12 গুণ তাপ বাড়িয়ে দেবে। সূর্যের পাসিনাতে মানুষের মাথার ক্ষীণগুলো গলে গলে নাক দিয়ে ঝরে ঝরে পড়তে লাগবে। কিসের দুনিয়ায় শাস্তি, কিসের দুনিয়ার শাস্তির ভয় করো, কিসের রাজার ক্ষমতাকে ভয় করো? ভয় তো আল্লাহকে করো, যিনি কিয়ামতের দিনটা 50,000 বছরে একটা দিন করবে। যেদিন মাথার এক বিগদা ইখতিলাফ এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে। ওই সূর্যের তাপেতে মাথার ক্ষীণগুলো গলে গলে নাক দিয়ে ঝরে ঝরে পড়তে লাগবে। ওই ময়দানে মাশরে এমনও বাপ পাওয়া যাবে, নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এমনও মা পাওয়া যাবে, নিজের মেয়েকে জমিনে শুয়াবে, তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এক কথায় যার উপরে যার জোর চলবে, তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এ যুবক পরিবর্তন হন, এ আমার আব্বা আম্মারা পরিবর্তন হন, এ উলামারা আল্লাহকে ভয় করেন। আমি আপনাদেরকে জ্ঞান দিচ্ছি না, কিন্তু দুনিয়ার তাগুতি শক্তির দালালিটা বন্ধ করে। যদি দালালি না বন্ধ করেন, কাল কিয়ামতের ময়দানে এই দিন কিন্তু উঠতে হবে, জবাব আল্লাহর কাছে দিতে হবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আজ আমাদের গাফলতির জন্য মসজিদ কাঁদে, আমাদের গাফলতির জন্য মাদ্রাসা ধ্বংসের সম্মুখীন হয়েছে, আমাদের গাফলতির জন্য আমাদের মুরব্বীদের কবরের উপরে বুলডোজার চলছে, নাচ গান ফাংশন হচ্ছে। মনে রাখবেন, এর জবাব ওই ময়দানে মাশরে দিতে হবে। কানা মিকদারু 50,000 সানাতিন, 50,000 বছরে একটা দিন হবে। সাহাবারা জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই বুকের উপরে পা দিয়ে কেন দাঁড়িয়ে যাবে? আল্লাহ নবী বললেন, লোহা আগুনে দিলে যেমন লাল হয়ে যায়, এই জমিনটা পুড়ে পুড়ে লাল হয়ে যাবে। এই জমিনে মানুষ দাঁড়াতে পারবে না, তাই যে যাকে পারবে জোর করে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। মনে রাখবেন, ওই দিনে কোন দাদা দাদাগিরি চলবে না, কোন দিদি দাদাগিরি চলবে না, কারো নেতৃত্ব ওই দিনে চলবে না। ওই দিনে আল্লাহ পাকের নাম হবে কাহার। যে কঠিন দিনটা দেখে নবীরা পর্যন্ত থরথর করে কাঁপবে, আর নফসি 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 বলে চিৎকার দেবে। এ যুবক, এই দিনে তোমার আমার কি হবে? দুনিয়ায় গরম লাগছে, চলো ঘরে এসি চালিয়ে দিই। রোদ লাগছে, ছাওয়ায় চলে যাই। এবেলা রোদ আছে, কাজ করব না, পরের বেলায় বেরোবো। এখানে মার খেলে দুজন সান্ত্বনা দিবারও আছে।
ওই দিন কি হবে? হ্যাঁ, আজকে কেন্দ্র সরকার একটা বিল পাস করেছে, জানেন তো নাকি? হ্যাঁ, ওই বিষয়ে বেশি আর বলছিনি, কেন আমার ভালোবাসা আবার ঘরে চলে এসেছে। ও যখন বাইরে ছিল আমি হদ্দ বলা বলে নিয়েছি, ও আবার ঘরে চলে এসেছে। কিছু বললেই আমার কাছে চলে এসেছে। আপনি কেন বলছেন? 10 বছর ধরে বলেছেন, এখনো বলতে হবে? সমাজ যখন আপনাকে চেনে নে বোঝে না, আপনি কেন বলছেন? চুপ করেন। বুঝতে পারছেন না? আমার ছোট ভাই ভাই, ও আমাকে শুধু ট্যাকেল করে, আপনাকে বলতে হবে না। আপনি 10 বছর ধরে বলছেন। ও তো ছিল বাইরে, কেস করতে গেছিল সুপ্রিম কোর্টে, কেস দেখেছেন তো নাকি? আমি ঘরে চলে এসছে, মোবাইল দেখছে, আমি কোথায় কি বলছি অমনি ধরছে। তার ভাই তো আমি, সে তো ভাববে আমার কথা নাকি? যে জাতি যখন আপনার সাথ দেয়নি, গাল পেড়েছে, আজ যখন আইন হয়েছে, আইনের লড়াই তো আমি লড়ছি আপনার ভাই, রাজপথেও তো লড়ছি। আপনি জলসায় যাচ্ছেন, জলসা করুন, আমার ভালোবাসায় সে বুঝাচ্ছে। তাই আমি বেশি কিছু বলবো না, একটা কথা বলবো। কি গো বলবো একটা কথা? আলামত তো ভালো লাগছে না, শুনতে চাইছেন? হ্যাঁ, কেন্দ্র সরকার বিল যে নতুন যে সংস্কার করে বিলটা করে আইন করেছে, ওর মধ্যে একটা অবস্থান আছে কি, এই ওয়াকাফের মধ্যে অমুসলিমদের ঢুকাতে হবে, তাই তো নাকি? জানেন তো? এটার বিরোধী হচ্ছে, হওয়া দরকার আছে না? না, কথা বলো। 100% হওয়া দরকার। কেন? আমার হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তি আছে, তাদের আইন করা আছে, কোন অহিন্দু ঢুকতে পারবে না। তারাও ঠিক করছে, তাদের চাষ তারা থাকবে, তো আমাদের সমস্যা কিসের রে বাবা? আমাদের তো কি মারা উচিত নয়? তাদের ধর্মীয় ম্যাটার, তাদের বড় বড় ধনী লোকরা দান করেছে, তাদের ব্যাপার, কেন আমি উঁকি মারতে যাব? কিন্তু তাদের একটা রেজুলেশন করা আছে, অহিন্দু ঢুকতে পারবে না। খ্রিস্টানদের আছে, সেখানে লেখা আছে খ্রিস্টান ঢুকতে পারবে না। শিখ পাঞ্জাবিদের আছে, সবার ট্রাস্টের রুলস আছে, তার ধর্মের লোক থাকবে। তা আমাদেরও ট্রাস্টের রুলস আছে, ইসলামের অনুসারীরা থাকবে। কেন্দ্র সরকার কি করতে চাইছে? যেখানে অমুসলিম ঢুকানো হবে। এটা ঠিক করছে না অন্যায় করছে? এটা বলবেন না? এর বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না? না, লড়াই হচ্ছে পুরো রাজ্য জুড়ে, পুরো দেশ জুড়ে, তাই তো নাকি? হ্যাঁ, কথা বলছে না, লড়াই হচ্ছে তো নাকি? তবে এই লড়াইয়ে যারা হিংসামূলক কাজ করছে, আমি মনে করি যারা আন্দোলন করছে তারা করেন এই আন্দোলনকে ব্যান করার জন্য পলিসি করে, যারা এই বিল করতে চাইছে তারা বা তাদেরই শরিক দল শাসকরা সাথ দিচ্ছে। কথা মাথায় ঢুকছে তো? এবারে আমি জানতে চাইছি, অমুসলিম ঢুকাক এটা আপনারা চান না, তাই বিরোধী হচ্ছে, তাই তো নাকি? একটু হ্যাঁ কি না বলেন, আমার সঙ্গে একমত তো নাকি? সুপ্রিম কোর্টে কেস হয়েছে, সুপ্রিম কোর্ট একটা সুন্দর রায় দিয়েছে, 5 তারিখ পর্যন্ত স্থগিত আছে। কি যেভাবে ছিল সেভাবে এখন থাকবে। ধন্যবাদ জানাই সুপ্রিম কোর্ট, শুভেচ্ছা জানাই। কিন্তু সুপ্রিম কোর্ট প্রত্যেকটা ওয়াকাফ কমিটি, পুরাতন কমিটির কাছে রিপোর্ট চেয়েছে, রাজ্যগুলোর কাছে রিপোর্ট দিয়েছে। তা রাজ্য যদি ভালো রিপোর্ট দেয় যে না অমুসলিম দিবার দরকার নেই, তাহলে সুপ্রিম কোর্ট হয়তো সেটাকে মান্যতা দেবে, ঠিক না বেটি? আর রাজ্য যদি রিপোর্ট না দেয়, তাহলে এটা ফাইসাল্লা উল্টো হয়ে যেতে পারে। আচ্ছা, মনে হয় আমার রাজ্য কি রিপোর্ট দেবে অমুসলিম না ঢুকানো? আপনাদের কি মনে হয়? এটা দেওয়া দরকার তো নাকি? কথা বলছে না তো? কিন্তু এটা দিলে তো সুপ্রিম কোর্টের চড় খাবে। যদি বলেন কেন? 2025 বিল পাস করছে কেন্দ্র সরকার, 2024-এ অলরেডি রাজ্যের মমতা সরকার ওয়াকাফ বোর্ডে 2টো অমুসলিমকে ঢুকিয়ে দিয়েছে। মাথায় আছে আপনাদের? কোন ইমাম শুনিয়েছে? কোন মোল্লা মুলিহ শুনিয়েছে? না, শোনাবে না। কেন? কিনে রাখা হয়েছে। আমার বিষয় বলবি না, আমার ভুল প্রচার করবি না, শুধু মুসলমানকে ভয় দেখা বিজেপি, যাতে করে আমার সাথে থাকে আর আমি তোদেরকে মাইনে দেবো। এই সব চলছে বাপ। তাহলে অমুসলিম ঢুকানো যখন অপরাধ, কেন্দ্র বিল করছে, তার বিরুদ্ধে আমরা লড়ছি। রাজ্য অলরেডি 2টো অমুসলিমকে ঢুকিয়ে রেখেছে। রেকর্ডিং হচ্ছে না? হয় না? মিথ্যা বললে কেস হয়ে যাবে। আপনারা কি শুনছেন জানি না, এখানে রাজ্য সব আইবি ঢুকানো আছে, স্পেশাল করে পাঠিয়েছে। আব্বাস সিদ্দিকী যাচ্ছে, শোন কথা শুনছেন না? শোনেন, অন্য সিদ্দিকী এলে নাও পাঠাতে পারে। আব্বাস সিদ্দিকী যখন যাচ্ছে, জলদি করে যা, একদম কাজ কাম খাওয়া দাওয়া সব ছেড়ে দে, পুরো তথ্য দিবি, প্রমাণ সহ কথা বলছি, শুনছেন তো নাকি? তাহলে বলুন, রাজ্য সরকার বিজেপি সরকারের থেকে 1 বছর আগে আমাদের ক্ষতি করছে না? করেন?
এদের প্রতিবাদটা করবে কে? এর প্রতিবাদ করবে কে? হ্যাঁ, আব্বাস সিদ্দিকী বললে খারাপ না, থাক, ওই জন্য বলা বন্ধ করে দিলাম। कलपुल से जिसने हमें खुद ही पार लगाना है, जहरा का वो बाबा है, हसनैन का नाना है, जहरा का वो बाबा है, हसनैन का नाना है, एक महने उन पर कुर्बान जमाना है। आओ दरे जहर पर फैली हुई दामन, आओ दरे जहर पर फैली हुई दामन, ये नस्ल करीमों की, ये नस्ल करीमों की लचपा खराना है, एक महने उन पर कुर्बान जमाना है। अल्लाहुम्मा सल्ली अला, বাপজান আমার, ময়দানে মাহশরে উঠে দাঁড়াতে আমাকেও হবে, আপনাদেরও হবে। মনে রাখবেন, প্রকাশ্য দুশ্মনের থেকেও ভয়ঙ্কর হলো ছদ্মবেশী বন্ধু সুরাতে দুশ্মন। কেন্দ্রে যে বসে আছে আমাদের প্রকাশ্য দুশ্মন, আমরা সবাই জানি ও ইসলামের দুশ্মন। কথা বুঝছেন না, বোঝেন না? কিন্তু ইনি যে ঘুমটার পিছনে কি ক্ষতিটা করে যাচ্ছে জাতির কওমের, হাড়ে হাড়ে বুঝবেন। এমন পাকে পুঁতে দিয়ে যাবে, ঠেলে উঠতে আর পারবেন না। শুধরাবাদ যদি হয়, তওবা করুন, পরিবর্তন হন, নিজের পায়ে দাঁড়ান। নবী বলেছে কোরাইশের নেতৃত্ব মানো। নওশাদ হলো কোরাইশ বংশের ছেলে, দল করতে হয় ওর সাথে। বাপেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া জমিনে পাঠিয়েছে, আমাদের জন্য রাসূলুল্লাহকে মডেল করেছে। তোমার জিন্দেগির প্রতিটা মুহূর্তটা আমার নবী পাককে অনুসরণ করে চলতে হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমাদের জন্য দুটো কাজ আল্লাহ দিয়েছে। একটা হলো অন্যায়কে মিটাও, দ্বিতীয় হলো অন্যায়কে মিটিয়ে শান্তি প্রতিষ্ঠিত করো। এ যুবকেরা, তরুণেরা, যদি আমরা আল্লাহ দেওয়া কাজ না করতে পারি, কিয়ামতের দিনে আল্লাহ পাকের কাছে জবাবটা দিতে হবে। ওই ময়দানে মাশরে দাঁড়িয়ে, যেটা কিনা 50 বছরের একটা দিন হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজকের রৌদ্রে দিনের বেলা থাকা যাচ্ছে না, কোটি কোটি মাইল দূরে সূর্য রয়েছে। সেই দিনে তোমার আমার কি হবে? আল্লাহকে যদি ভালোবাসো, অন্যায়ের প্রতিবাদ করো। আল্লাহকে যদি ভালোবাসো, অন্যায়কে মিটিয়ে দাও। আল্লাহকে যদি ভালোবাসো, এই সমাজকে নেশামুক্ত করো। আল্লাহকে যদি ভালোবাসো, এই সমাজকে খুশমুক্ত করো। আল্লাহকে যদি ভালোবাসো, এই সমাজকে দুর্নীতি মুক্ত করো। আল্লাহকে যদি ভালোবাসো, এই সমাজকে চোর মুক্ত করো। আল্লাহকে যদি ভালোবাসো, এই সমাজের এতিম, গরিব, বিধবা, অসহায় মানুষের মুখে খাবার ব্যবস্থা করো। এই সমাজ আল্লাহকে যদি ভালোবাসো, হিন্দু, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি, যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, কেউ যদি অসহায় বিপদে পড়ে যায়, তারও পাশে দাঁড়িয়ে আল্লাহ সৃষ্টিকে বিপদ থেকে উদ্ধার করো। আমাদের মেন্টালিতে ঢুকে গেছে, আমি নামাজ তো পড়ি, আমি তো হজ করে এসেছি, আমার তো মুখে দাঁড়িয়ে আছে, আমি তো আল্লাহকে ভালোবাসি, আমি পাঠ হয়ে যাবে। ভালোবাসো, আল্লাহ যে কাজ দিয়েছে সে কাজটা করার নাম তো ভালোবাসা। হ্যাঁ, আল্লাহ আমি করতে গেলে জেলে যাব তো কি হয়েছে? তুমি কোন সালাট সাহেব? ইউসুফ নবী জেলে গেছে, তুমি কে? ইউসুফ নবী জেলে গেছে, তুমি